হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আমাকে কমেন্টে কিছু স্টুডেন্ট লিখেছে যে স্যার আমাদের সামনে ক্লাস 9-এর ফাইনাল এক্সাম আছে, তো যদি কিছু সাজেশনস আমাদেরকে বলে দেন। তো আজকে সেই জন্য আমার এই ভিডিওটা তৈরি করা, এবং আজকে আমি আমার এই ভিডিওটিতে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত কিছু ইম্পর্টেন্ট অঙ্ক সাজেস্ট করে দেব। ওকে, তো প্রথমেই আমরা চলে আসছি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার যে চ্যাপ্টারটা আছে। দেখো কোষে দেখি 1.1 পেজ নাম্বার 7। ওকে, তো এখান থেকে কিন্তু তোমাদের কোনো বড় কোশ্চেন আসবে না, এখানে আসবে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন। অর্থাৎ এখানে 7-এর দাগের যে কোশ্চেনটা আছে, 6-এর দাগের যে কোশ্চেনটা আছে, 5-এর দাগের যে কোশ্চেনটা আছে, এই টাইপের কিছু কোশ্চেন। অর্থাৎ 1-5 ও 1-4-এর মধ্যে 3টি মূলত সংখ্যা বের করো, 5টি মূলত সংখ্যা বের করো, 6টি বের করো, এই টাইপের যে কোশ্চেন, সেটা কিন্তু এই চ্যাপ্টার থেকে আসতে পারে। ওকে, সেটা 1 নম্বরেও আসতে পারে। ওকে, তো এরপরে চলে আসছি আমরা এখানে 1.2, অর্থাৎ পেজ নাম্বার 11। ওকে, তো 1.2তে দেখো ভালো করে, এইগুলো থেকে কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেনই আসবে। এক্ষেত্রে কোনো বড় কোশ্চেন নেই, তবে একটা বড় কোশ্চেন এখানে আসতে পারে একদম লাস্টের যে দাগটা আছে, অর্থাৎ এখানে 4, 5, 6 √5কে স্থাপন করো, √3কে স্থাপন করো, এইগুলো কিন্তু একটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তো তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের একটা আলাদা ভিডিও বানিয়ে এগুলো আমি বলে দেবো ছবি এঁকে। ওকে, তো চলো এরপর নেক্সট আমাদের আছে এখানে সম্ভবত 1.3। 1.3 অর্থাৎ কোনগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। ওকে, সেগুলো মূলত সংখ্যা কখন হবে কখন হবে না। ওকে, তো এই জায়গাটা থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেনই আসবে। ওকে, খুব একটা বড় কোশ্চেন এখান থেকে আসবে না। তো এরপরে আসছে সূচকের নিয়মাবলী। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ভালো রকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা আছে। চলে এসো কোষে দেখি 2, অর্থাৎ পেজ নাম্বার 27। এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেমন 2-এর দাগের তোমার এখানে 5, 2-এর দাগের 7। আচ্ছা, তুমি 3-এর দাগের এই যে 3-এর অঙ্কটা আছে, এই অঙ্কটা ভালো করে দেখবে, বা এই টাইপের একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, 4-এর দাগে যদি তুমি বলো তাহলে বলবো 4-এর দাগে 2, 4-এর দাগে 3, 4-এর দাগে 4। এই 3টে অঙ্ক কিন্তু মাস্ট, খুব ভালো করে কিন্তু দেখতে হবে। ওকে, এবং এই যে 5, 6, 7, 8 এই 4টে অঙ্কের প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, যে কোনো একটা তোমাদের আসতেই পারে, তাই এই পেজটা থেকে খুব ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন আছে। ওকে, তো চলো পরের পেজ, পেজ নাম্বার 28। এখানে তোমার এই সমাধান করি থেকে একটা কোশ্চেন আসবে, এবং আমার যেটা মনে হয় কোশ্চেন নাম্বার 9-এর যে রোমান 2, রোমান 3, রোমান সম্ভবত ভিআই এবং VIII এই কয়েকটা অঙ্ক কিন্তু ভালো করে দেখে রাখবে। আর এমসিকিউ এর জন্য আমি কিছু বলবো না, এখান থেকে এমসিকিউ এবং এসএকিউ কিন্তু তোমাদের এখান থেকে যা খুশি একটা আসতেই পারে, বাট আসবে। ওকে, অবশ্যই আসবে। তা তোমরা 11-র দাগের এই সব অঙ্কগুলি মোটামুটি দেখে রাখবে, এবং 10-এর দাগের এগুলো খুবই সোজা। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সলিউশন এখানে বলে দেবো একটা আলাদা ভিডিও তৈরি করে। ওকে, তো চলো এরপর আছে আমাদের এখানে লেখচিত্র। 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে লেখচিত্র। লেখচিত্রে কিন্তু তোমাকে গ্রাফ পেপারে একটা অঙ্ক আসতে পারে, এবং সেটা অবশ্যই আসবে তোমার পেজ নাম্বার 39-এর এই 8-এর দাগের যে এখানে 5টা অঙ্ক আছে, এই 8-এর দাগের 5টা অঙ্ক থেকে কিন্তু যে কোনো একটা আসতে পারে, বা এই টাইপের অঙ্ক অবশ্যই আসবে। ওকে, তো চলো এরপরে পেজ নাম্বার 40। তো পেজ নাম্বার 40-তে তোমরা দেখো ভালো করে, আমি দু একটা অঙ্ক একটু সাজেস্ট করব। সেটা একদম উপরের দিকে কোশ্চেন নাম্বার 11। ওকে, কোশ্চেন নাম্বার 10, অর্থাৎ এই সমীকরণটা বা এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, তা সেটা এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে যে ত্রিভুজটা তৈরি করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। ওকে, তো তোমরা আপাতত এই দুটো অঙ্ককে অবশ্যই দেখবে, এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এবং লাস্টের দিকে যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 15 দাগের 1, 2, 3 এবং 5, এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। ওকে, চলো এরপর আসছে স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, এখানে ডিস্টেন্স ফর্মুলা আছে, তো ডিস্টেন্স ফর্মুলাটা খুব ভালো করে করতে হবে। অর্থাৎ দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের যে ফর্মুলাটা হয়, এই যে √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার এত একক, এইটা দিয়ে প্রত্যেকটা অঙ্ক তোমাকে কিন্তু এখানে করতে হবে। ওকে,
তো এখানে আমি যেটা সাজেস্ট করব পরীক্ষার জন্য পেজ নাম্বার 45 কোষে দেখি 4, এখানে তোমরা করতে পারো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9। আর এই যে দেখাও যে এই বিন্দুগুলো যোগ করলে একটা আয়তক্ষেত্র হবে, রম্বস হবে, সামান্তরিক হবে কি বর্গক্ষেত্র হবে, এই টাইপের একটা কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। ওকে, এবং তারা তাদের ধর্ম অনুযায়ী হবে, অর্থাৎ তাদের যে প্রপার্টি আছে যে সামান্তরিক হতে গেলে কি হতে হয়, বর্গক্ষেত্র হতে গেলে কি হতে হয়, ঠিক আছে, সেই ধর্মগুলো দিয়ে বা প্রপার্টিগুলো ইউজ করে তোমাকে কিন্তু করতে হবে। চলো এরপর চলে আসছি কোশ্চেন নাম্বার 15 রোমান 2। এই রোমান 2 এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 15 দাগের যে 2 এর অঙ্কটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং পাতাটা উল্টাও 46, পেজ নাম্বার 46 এর উপরের দিকে যে 3 এবং 4 এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এবং 16 দাগের 1 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ভালো করে একটু দেখে যেতে হবে বা প্র্যাকটিস করে যেতে হবে। চলো চলে আসছি রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট, অর্থাৎ এখানে আমাদের 4টে পদ্ধতি আছে সমাধান করার। তো সমাধান করার 4টে পদ্ধতির মধ্যে তোমাদের প্রথমে আছে অপনয়ন, তারপরে তুলনামূলক, তারপর পরিবর্ত, তারপর বজ্রগুণন। এই 4টের মধ্যে থেকে একটা পদ্ধতির অঙ্ক তোমাদেরকে পড়বে। তোমাদের ব্র্যাকেটে যদি বলে দেওয়া থাকে যে এই পদ্ধতি ব্যবহার করে বা ইউজ করে তোমরা করো, তাহলে সেটা করতে হবে। আর যদি শুধু বলা থাকে যে সমাধান করো, তাহলে তুমি যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো, সেক্ষেত্রে তোমার অঙ্ক ঠিক হলে ফুল মার্কস তুমি পাবে। ওকে, আর এই যে পোর্শনটা আছে অর্থাৎ পেজ নাম্বার 51 এই যে পোর্শনটা আছে, এই জায়গাটা খুব ভালো করে দেখবে। এখান থেকে অবশ্যই তোমাদের কিন্তু 2 নম্বরের একটা কোশ্চেন থাকবে। এর অঙ্কগুলো কি হয় সেটা আমি এক্সারসাইজে যেয়ে বলে দিচ্ছি, কোন অঙ্কগুলো এই থিওরির সঙ্গে মিল আছে বা এই থিওরি ইউজ করে করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, তো এরপর চলে এসো একদম কোষে দেখি 5.3। কোষে দেখি 5.3 অর্থাৎ তোমাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। এর মধ্যে কিছু অঙ্ক ওইভাবে বলা যাবে না যে কোনটা পড়বে, মোটামুটি সবই তোমাকে পদ্ধতিটা জেনে রাখতে হবে। তার মধ্যে কিছু এক্সেপশন অঙ্ক আছে, যেমন আমি বলবো এই যে এক্স ডবল আই, এক্স ভি, এক্স আই ভি এবং এক্স ভিআই, এই 4টে অঙ্ক একটু এক্সেপশন আছে, এইগুলো কিন্তু ভালো করে দেখবে। এবং তোমাকে পুরো পদ্ধতিটাই কিন্তু মাথায় রাখতে হবে যে অপনয়নে কিভাবে আমরা করব, কখন এক্সটাকে এলিমিনেট করব, কখন ওয়াইটাকে এলিমিনেট করব, বা কোনটাকে এলিমিনেট করলে আমাদের অঙ্কটা খুব সহজে হবে, সেটা কিন্তু তোমাদের নিজেদেরকে ভাবতে হবে। ওকে, তো চলে এসো কোষে দেখি 5.4। ওকে, পেজ নাম্বার 61। তো এখানে বলছে তুলনামূলক পদ্ধতিতে তোমাকে করতে হবে। তো তুলনামূলক পদ্ধতিটা তোমাকে আগে জানতে হবে, কিন্তু যে কোনো একটা অঙ্ক তুমি প্র্যাকটিস করতে পারো, এই টাইপের হয়তো অঙ্ক এলেও আসতে পারে। ওকে ওকে, এখান থেকে আমি কিছু বলছি না, একদম চলে আসছি কোষে দেখি 5.5। এখানে পরিবর্ত পদ্ধতিতে তোমাকে করতে হবে। পরিবর্ত মানে তোমরা জানো নিশ্চয়ই যে একটা সমীকরণ থেকে এক্স এর যে ভ্যালুটা বা এক্সপ্রেশনটা আমরা বের করব, সেটাকে সেকেন্ড ইকুয়েশনে এক্স এর জায়গায় ইউজ করব বা তার পরিবর্তে এটা ব্যবহার করব। সেই জন্য এই পদ্ধতিটার নাম হচ্ছে পরিবর্ত পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন ইংলিশে বলছি এটাকে। ওকে, তো এইখানে তোমাকে পদ্ধতিটা জেনে রাখতে হবে এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। আর এই ভি ট্রিপল আই অর্থাৎ শেষের যে অঙ্কটা আছে এটা একটু ভালো করে দেখবে। ওকে, চলো এরপরে আসছে আমাদের বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন, মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। ওকে, এখানে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্কই, এবং তার মধ্যে আমি তো বলবো এই যে 10, 11, 12, 13 এই 4টে অঙ্ককে অবশ্যই তোমরা ভালো করে দেখবে। পেজ নাম্বার 66 লাস্টের যে 4টে অঙ্ক আছে সেই 4টে অঙ্ককে ভালো করে দেখতে হবে। চলো এরপর চলে আসছি 69। তো 69 পেজে এখানে কিন্তু ওয়ার্ড প্রবলেমস আছে, অর্থাৎ যে তোমাকে অঙ্কটা দেওয়া থাকবে একটা গল্প আকারে, সেখান থেকে তোমাকে কিন্তু অঙ্কটা পড়ে এক্স ওয়াই দুটো ভ্যারিয়েবল বা চলরাশি ধরে সমাধান করতে হবে। এখান থেকে ওইভাবে বলা যাবে না যে কোন অঙ্কটা পড়বে, যে কোনো একটা অঙ্ক আসতেই পারে। তো আমি তার মধ্যে বলবো যে তোমরা এই যে কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9 এইগুলো কিন্তু একটু ভালো করে দেখবে। এবং পরের পাতাতেও অনেক অঙ্ক আছে, তো আমি বলবো কোশ্চেন নাম্বার 13 এবং কোশ্চেন নাম্বার 15 এবং কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 17 এই কয়েকটা অঙ্ক একটু ভালো করে দেখবে। আর পেজ নাম্বার 71 এখানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই 21 দাগের যে প্রত্যেকটা অঙ্ক, 8টা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কই তোমাকে ভালো করে দেখতে হবে। এখান থেকে অবশ্যই পরীক্ষাতে কিন্তু কোশ্চেন তোমাদের আসবেই। ওকে, এখান থেকে অঙ্ক অবশ্যই আসবে।
তো এইগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, ওই যে থিওরিটা বললাম সেই থিওরিটাকে ইউজ করে তোমাকে করতে হবে। কখন একটা সমাধান থাকবে, কখন অসংখ্য সমাধান থাকবে, কখন সমাধান থাকবে না। ওকে, এই জায়গাটা থেকে কোশ্চেন অবশ্যই, বা এই যে পোর্শনটা আছে একই সেম টাইপ, তো এইখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক একটা আসবেই। তো চলো এরপর চলে আসছি আমরা সামন্তরিকের ধর্ম। তো সামন্তরিকের ধর্মতে তোমাদের কিন্তু কিছু উপপাদ্য আছে, তো তার মধ্যে তোমরা উপপাদ্য সবই দেখতে হবে তোমাদেরকে, ওইভাবে তো বলা যাবে না। তো এখানে প্রয়োগ, এখানে দেখো প্রয়োগ একটা আছে পেজ নাম্বার 77, প্রয়োগ 2, এই প্রয়োগটা কিন্তু তোমাদেরকে একটু দেখে রাখতে হবে। তোমরা জানো নিশ্চয়ই যে একটা প্রয়োগ তোমাদের আসবে, তো সেই প্রয়োগ হিসেবে আমি বলবো এই প্রয়োগটা একটু ভালো করে দেখে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। আচ্ছা চলে এসো, এখানে একটা প্রয়োগ আছে প্রয়োগ 16 পেজ নাম্বার 80, এই প্রয়োগটা একটু দেখে রাখবে। ওকে, চলে এসো, এখানে একটা উপপাদ্য আছে, তো উপপাদ্য তোমাদেরকে তো একটু দেখতেই হবে, নাহলে তোমরা পরীক্ষায় করতে পারবে না, সেটা ভালো করে প্র্যাকটিসও করতে হবে। ওকে, চলে এসো নেক্সট, এখানে দেখো পেজ নাম্বার 91, পেজ নাম্বার 91-এ একটা প্রয়োগ আছে, প্রয়োগ সম্ভবত 23, এই প্রয়োগটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ার জন্য। ওকে, তো এই প্রয়োগগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, তো চলে এসো নেক্সট, আসছি আমরা 93 পেজের কিছু এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন আছে, এখান থেকে আমি বলবো 16 দাগের 1-এরটা করবে, 16 দাগের 4-এরটা করবে, 16 দাগের 5-এরটা করবে, 17 দাগের 2 করবে, 17 দাগের 3, 17 দাগের 4, 17 দাগের 5। ওকে, এই কোশ্চেনগুলো থেকে একটা কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের 2 মার্কসের একটা কোশ্চেন অবশ্যই আসবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের বহুপদী সংখ্যামালা অর্থাৎ পলিনোমিয়ালস। তো পলিনোমিয়ালসের ক্ষেত্রে ডিগ্রি কত হয় বা মাত্রা কত হয়, সেখান থেকে কোশ্চেন এমসিকিউ আসতে পারে। যেমন তোমাদের এইখান থেকে এমসিকিউ, এইখান থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন নেই, এখানে তোমাদের পুরোপুরি 7.1 থেকে এর যে জিনিসটা তোমাকে জেনে রাখতে হবে এর মাত্রা কত হয়, ঠিক আছে, এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এবং এখানে তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ রিমাইন্ডার থিওরেম, তো রিমাইন্ডার থিওরেম বা এটাকে বাংলায় বলছে ভাগশেষ উপপাদ্য, সেখান থেকে অর্থাৎ 7.3তে কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তার মধ্যে তোমরা দেখতে পারো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 8, 9, 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 8, বিশেষ করে 8, 9, 10। ওকে, এবং কোশ্চেন নাম্বার 5, এইগুলো তোমরা দেখবে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন কিন্তু আসতে পারে। ওকে, ওকে, নেক্সট হচ্ছে গুণনীয়ক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরেম। তো ফ্যাক্টর থিওরেমের উপরে যে এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে 7.4 কখন ফ্যাক্টর হবে, অর্থাৎ x-3 fx এর ফ্যাক্টর হবে কিনা সেটা চেক করতে দিতে পারে, সেখান থেকে তোমাদের এমসিকিউ বা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। আর বড় কোশ্চেনের মধ্যে আমি বলবো 5 থেকে 10 পর্যন্ত তোমরা যদি ভালো করে এই অঙ্কগুলো দেখে যাও, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই তোমরা কমন পাবে, অর্থাৎ পরীক্ষায় তোমাদের আসবেই। ওকে, আর 11 দাগের যে কোশ্চেন আছে 11 দাগের 2, এবং এই দিকের পাতার যে কোশ্চেন আছে ভি, 12 দাগের আমি বলবো 3, 4, এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, 3 এবং 4। ওকে, এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো চলো চলে আসছি উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ মানে বুঝতে পারছো এটা অ্যালজেব্রার একটা জিনিস, তো এখান থেকে ওইভাবে বলা মুশকিল যে কোন অঙ্কটা পড়বে বা কোন অঙ্কটা পড়বে না। ওকে, তো আমি তো বলবো 8.1-এ যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ এইখানে তোমাকে প্রত্যেকটাই দেখে যেতে হবে, 8.2টাও মোটামুটি দেখে রাখবে, তার মধ্যে আমি বলবো 13, 14, 15 এবং 12, এই কয়েকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ওকে, তোমাকে এটা টাইপটা মনে রাখতে হবে, অর্থাৎ যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করে এই এক্সারসাইজটা সলভ করতে হবে। এরপর চলে আসছে 8.3 পেজ নাম্বার 117, অর্থাৎ 117 পাতা, এখানে তোমাকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইউজ করে অঙ্কগুলো কিন্তু করতে হবে। ওকে, তো তার মধ্যে এখানে সব অঙ্কগুলো একই রকমই মোটামুটি, তোমাকে এগুলো দেখতে হবে। তো চলো এরপর চলে আসছি 8.4-এ আমি বলবো এই যে তোমার 9, এই যে 5 আর এই যে 10, এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে 10-এর অঙ্কটা, এই কয়েকটা অঙ্ক তোমাকে কিন্তু খুব ভালো করে এই জায়গাটা থেকে দেখতে হবে 8.4। ওকে, তো এরপর চলে আসছি নেক্সট 8.5। তো 8.5-এ একের দাগের যে অঙ্কগুলো আছে এগুলো সব কটাই খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট, তোমাকে ভালো করে দেখতে হবে। তো তার মধ্যে তুমি আইএক্সেরটা দেখতে পারো, ভি ট্রিপল আই অর্থাৎ 8-এরটা দেখতে পারো, এক্সেরটা দেখতে পারো এবং আইভি
এই যে অঙ্কটা আছে এগুলো তোমরা দেখতে পারো। আর 2-এর দাগের এমসিকিউ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে আমি বলবো ভি অর্থাৎ লাস্টের যে অঙ্কটা আছে, আইভি যে অঙ্কটা আছে এবং 2-এর যে অঙ্কটা আছে, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আর লাস্টে একদম চলে এসো কোশ্চেন নাম্বার 3 র্যাকেটটা আর 3-4-5, ওকে। তো 3 রোমান 1 আইভি আর ভি, এই কয়েকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে। তো আমি বলেছিলাম যে আজকে 1 থেকে 8 পর্যন্ত সাজেশনস দেব এবং তোমরা নেক্সট ভিডিওটার জন্য একটু ওয়েট করো, ওকে। আর কমেন্ট করবে আমাকে এখানে কেমন লাগলো তোমাদের, ওকে। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য, ওকে। সো থ্যাংক ইউ।